সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, যেদিকে তাকান শুধু অভাব আর অভাব, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, এমন অবস্থা যে আপনার পিঠ দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে, আপনি কোনো দিকেই যেতে পারেন না, যেদিকেই তাকান শুধু বিপদ আর বিপদ, অভাব আর অভাব, মুসিবত আর মুসিবত। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সেই নামাজের সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন। অভাব যত বড় হোক, কষ্ট যত বেশি হোক, ঋণ যত বেশি হোক, সমস্যা নেই, দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যাকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে, আপনি সফলতা পাবেন। অনেকে আছেন নতুন ব্যবসা বাণিজ্য দিয়েছেন, সেখান থেকে আপনার লোকসান হচ্ছে, লাভ হচ্ছে না। ছোট্ট এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোকানে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করিবেন। সকল প্রকার লোকসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি অবশ্যই আপনাকে দৃঢ় বিশ্বাসের সাথে করিতে হবে। একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্টি করার জন্যই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করতে হবে। তাহাজ্জুদের 2 রাকাত নামাজের সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে। এই দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার দোয়া কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার যত অপূর্ণ হাজত রয়েছে, আপনি অনেক কিছুই চান, অনেক কিছুই আপনার দরকার, কিন্তু আপনি অনেক চেষ্টা করার পরেও সফল হতে পারেন না, সেই জিনিসগুলো আপনি পান না। আপনি যদি আজকের এই ছোট্ট আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ প্রত্যেকটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ হলো অভাবগ্রস্ত। এই অভাব দূর করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যেন তাহারা অভাব থেকে বেঁচে থাকতে পারেন। এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া রেখে গিয়েছেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন দোয়া করলে অভাব থেকে মুক্তি পাওয়া যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, ঋণ থাকলে পরিশোধ হয়ে যায়। এই বিষয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত পরীক্ষিত, পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। যারা অভাবগ্রস্ত রয়েছি তারাও আমলটি করব, আর যারা এখনও অভাবগ্রস্ত হয়নি তারাও এই আমলটি করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে অভাব থেকে সবসময় বাঁচিয়ে রাখেন। সম্মানিত দিনী ভাই বোন, সহজ একটি আমল, সহজ একটি ছোট্ট দোয়ার আমল। সম্মানিত দিনী ভাই বোন, তার আগে আমরা অল্প সময়ের মধ্যে জেনে নিব অভাব কেন আসে, কেন মানুষ বিপদের মধ্যে থাকে, হাজার চেষ্টা করার পরেও তার হাজত পূরণ হয় না, আল্লাহ পাক কেন পূরণ করেন না। সম্মানিত দিনী ভাই বোন, একজন মুসলমান দিনদার মুমিনের তখনই অভাব চলে আসে যখন সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করে। তার মধ্যে অন্যতম একটি হুকুম হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফরজ নামাজ ত্যাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে তাদের নামকে সরিয়ে ফেলা হয়, মুছে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমার আপনার নাম যদি আল্লাহ পাকের জিম্মায় না থাকে, তাহলে অভাব তো আসবেই, তাহলে বিপদ তো আসবেই, আল্লাহ পাকের লানত আর গজব তো আমাদের জন্য আসবেই। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাকের অন্যতম একটি হুকুম হলো, প্রত্যেকটি ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, অতঃপর আমলটি করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের আমল কাজে লাগবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দেখি অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার চুরিও করে, ডাকাতিও করে, গুনাহও করে, বদমাশিও করে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে নেবেন তাদের নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হচ্ছে না। এই জন্যই তার নামাজটাকে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি তখনই বুঝবেন আপনার নামাজ কবুল হয়েছে, আর তখনই আল্লাহ পাকের জিম্মায় আপনার নাম উঠে গিয়েছে, যখন আপনার ওই নামাজ আপনাকে
এই সমস্ত ফাহিশা অশ্লীল ব্যয়পনা কাজ থেকে বিরত রাখতে পারবে। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি না রাখতে পারে তাহলে বুঝে নেবেন আপনার নামাজ হচ্ছে না। আপনার নামাজে মনোযোগ দেওয়া উচিত, আপনাকে উত্তম রূপে ওযু করা উচিত, নামাজ পড়ার পূর্বে অবশ্যই পবিত্রতা অর্জন করা উচিত। খেয়াল করে করে প্রত্যেকটি বিষয় মেনে অতঃপর নামাজ পড়েন। নামাজ যেই দিন কবুল হবে সেই দিন থেকে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আর বুঝে নেবেন আল্লাহ পাকের জিম্মায় আপনার নাম উঠে গিয়েছে। সেই দিন থেকে কোনো বিপদ আপদ বালা মুসিবত আপনাকে পাকড়াও করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সৎ ব্যক্তিকে কেউ কোনোভাবে ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে সাহায্য করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত শক্তির অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দিয়ে থাকেন। আসমান থেকে জমিনে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক প্রেরণ করে থাকেন। আমরা যদি আল্লাহ পাককে সন্তুষ্টি করতে পারি, আল্লাহ পাকের হুকুম মানতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র রিজিক দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ পড়ে যেই দোয়াটি পাঠ করবেন, আর যেই দোয়ার পাঠ করলে রিজিক এমনভাবে আসে, আকাশ থেকে বৃষ্টি জমিনে যেইভাবে বর্ষিত হয় তার থেকেও দ্রুত গতিতে বর্ষিত হয়, এমন নদীর জোয়ার যেভাবে ভেসে যায় তার থেকেও দ্রুত গতিতে ভেসে আসে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি যারাই করবেন তারাই ফল পাবেন। অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি আমল। তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে একটি ছোট্ট দোয়া পাঠ করিতে হবে এবং তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা জেনে আসি কিভাবে তাহাজ্জুদ নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হবে এবং তাহাজ্জুদ নামাজের শেষ করে কিভাবে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় শিক্ষা করে রাখুন, ইনশাআল্লাহ কাজে আসবে। আপনি না হয় আমলটি করলেন না, আপনি যদি শিখে রাখেন, কোনো এক অভাবগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে এই আমলটি শিক্ষা দিতে পারেন, সে এই আমলটি করে উপকৃত হবে ইনশাআল্লাহ। আর সে যদি উপকৃত হতে পারে, আমলটি করতে পারে, অবশ্যই সে সওয়াব পাবে। আর সে সওয়াব যে পরিমাণ পাবে, আপনি আমল না করেও সে পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটি সওয়াবের কারণে, একটি ভালো কাজের কারণে, একটি ছোট্ট ভালো নেক কাজের কারণে কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ জাহান্নামে চলে যাবেন, আবার অনেক মানুষ জান্নাতে চলে যাবেন। জাহান্নামের আফসোস করবে, হায় ছোট্ট এই ভালো কাজটি যদি আমি দুনিয়ায় করতাম, একটা সওয়াব যদি হতো, আজ এই একটা সওয়াব হলে আমার পরিপূর্ণ হতো, আমি জান্নাতে যেতে পারতাম। আবার অনেকে চিন্তা করবে, হায় এই ছোট্ট ভালো কাজটি করে আমি কত ধন্য হয়েছি, কত বড় উপকৃত হয়েছি, যদি এই কাজটি না করতাম তাহলে আজ জাহান্নামে চলে যেতে হতো। সম্মানিত দিনী ভাই বোন, ভালো কাজে সব সময় আপনারা সহযোগিতা করবেন, আর খারাপ কাজে মন্দ কাজে বাধা প্রদান করবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তোমরা সৎ পথে চলো, সৎ কাজের আদেশ করো, অসৎকে তোমরা ঘৃণা করো এবং অসৎকে তোমরা বাধা প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাকে প্রথমে উত্তম রূপে ওযু করিতে হবে। শরীর যদি নাপাক থাকে তাহলে পবিত্র করে নিতে হবে। অতঃপর একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। একটা বিষয় জেনে রাখি, তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন, তাহাজ্জুদের নামাজ সময় কখন? সম্মানিত দিনী ভাই বোন, এশারের নামাজের পর থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত হলো তাহাজ্জুদ নামাজের সময়। এই সময় তাহাজ্জুদ নামাজ পড়া যায়। তবে এর মধ্যে সবচেয়ে উত্তম সময় কোনটা? সম্মানিত দিনী ভাই বোন, এর মধ্যে সবচেয়ে উত্তম সময় হলো শেষ রাত, রাতের 3য় ভাগ। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, কার কি প্রয়োজন, কে আছো ক্ষমা প্রার্থী, গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, রিজিক চাও, আমি তাকে রিজিক দান করিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তাকে সাহায্য করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে কুদরতি ইশারায় ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় যদি আমরা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে ছেড়ে দিয়ে আমরা কান্না করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি,
পিস্তলের গুলি মিস হতে পারে, আমাদের দোয়া কখনোই মিস হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলে এই ছোট্ট আমলটি করবেন। প্রথমে পবিত্র একটি স্থানে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পর একটি সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অথবা ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিতেই হবে, তবে 5 বার অথবা 7 বার পাঠ করার অপশন রয়েছে, আপনারা পাঠ করিতে পারেন। পাঠ করার পরে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন। সকলে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়াটি কতবার পাঠ করিবেন? এই দোয়াটি প্রথম সিজদায় 11 বার পাঠ করিবেন। ভালো করে শুনে রাখুন, প্রথম সিজদায় এই দোয়াটি 11 বার পাঠ করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। 2 সিজদার মাঝখানে যে দোয়াটি রয়েছে, যদি পাঠ করতে না পারেন তাহলে সমস্যা নেই, পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বার পাঠ করা যায়। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 11 বার দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
الضالين অথবা আমিন আমিন অথবা বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করতে হবে, যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করা যায়। পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়া আছে, চাইলে পাঠ করতে পারেন, নাও পারেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 11 বার দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি পারলে পাঠ করবেন, না পারলে না পাঠ করবেন, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়াটি 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أطبر دعاء مأثورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. অথবা ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এভাবে নামাজটিকে শেষ করবেন। নামাজটি শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে দরুদ পাঠ করবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে একটি ছোট্ট দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি পাঠ করিবেন 21 বার। 21 বার দুরূদটি পাঠ করার পরে ছোট্ট একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আলিয়্যিল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করিবেন 21 বার। 21 বার ইস্তিগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একসাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দোয়াটি 41 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। পাঠ করার পরে সেই দুরূদটি আবার পাঠ করবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আবার 21 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করবেন। কিভাবে করবেন আমি একটু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব। এইভাবেই করার চেষ্টা করবেন। কারণ হলো দোয়ার শুরুতে এবং শেষে একটি কথা বলতে হয় যা আমরা অনেকেই জানি না, যে কথা বললে দোয়া অবশ্যই কবুল করা হয়। আজ আমরা জেনে নিব ইনশাআল্লাহ। দোয়ার শুরুতে এইভাবে আপনি বলবেন আর কি, হাত যখন উঠাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা, অথবা রাসূলের উপর দরুদ পাঠ করতে হবে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অথবা আপনি আল্লাহ পাকের কাছে চাইতে পারেন আপনার যা প্রয়োজন, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ আপনি আমার অমুক জিনিস প্রয়োজন দান করে দিন, আল্লাহ আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করা তৌফিক দান করুন, অভাবগ্রস্ত আল্লাহ অভাব দূর করে দিন, আমাকে প্রাচুর্য দান করুন। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করবেন। দোয়া শেষ করে একটি কথা বলবেন, যেই কথা বললে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করিবেন। সেই কথাটি হলো, ইয়া আল্লাহ আপনি আপনার পেয়ারা হাবিব মোহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অথবা বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়াটি করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া শেষ করে যখন সম্পূর্ণ দোয়া শেষ করলেন, শেষ করার পরে আবার একবার দুরূদ পাঠ করিবেন। কমপক্ষে ছোট্ট এই দুরূদটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দরুদ ইব্রাহিম পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এইভাবে আমল করিলে সমস্ত প্রকার বিপদ দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচুর্য দান করিবেন। এমন এমন স্থান থেকে আল্লাহ পাক ধন সম্পদ দান করিবেন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আপনারা আমলটি করলে সকলে উপকৃত হতে পারবেন। অতএব আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, ভালো মন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে যাই, ইয়া মাওলা ইয়া রব্বাল আলামিন ইয়া আল্লাহ, যে সকল দিনী ভাই ও বোন এই ছোট্ট আমলটি করিবে প্রত্যেকের আমলকে কবুল করে নিও, যে উদ্দেশ্য করবে সেই উদ্দেশ্যকে তুমি সফল করে দিও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।